হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আজকে রান্না করব আমি চিকেন বেক করে কিভাবে আমি রান্না করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ৪ পিস চিকেন লেগ নিয়েছি। নিয়ে আমি এটাকে ৩ পিস করে কেটে ধুয়ে ভালোভাবে এটাকে আমি মেরিনেট করব। এখানে আমি দিয়েছি ২ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ ১/২ চামচ আদা বাটা আর ১ চামচ দিয়েছি রসুন বাটা। দিয়ে আমি এটার মধ্যে দিব চিকেন সিজনিং। এটার মধ্যে লবণ এড করবো না। চিকেন সিজনিং এর মধ্যে লবণ থাকে, তাই লবণ দেব না। এই চিকেন সিজনিং প্রায় আমি এখানে দিচ্ছি ৩ চামচের মতো। দিয়ে আমি এটার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে এটা মাখিয়ে তারপরে আমি ১ ঘন্টার মতো রেখে দেব। তারপর আমি এটাকে ওভেনের মধ্যে 450 ডিগ্রিজ এর মধ্যে হাফ অ্যান আওয়ার এটা আমি কুক করে নেব। এটা এটার সাথে আমি আলু দেব। আলুটাও আমি বেক করে নেব। এই ধান আমি ছোলা সহ আলু রেখেছি। এটার মধ্যে শুধু আমি অয়েল দিয়েছি, তেল দিয়েছি। তেল দিয়ে এটা মাখিয়ে এটাও আমি বেক করব। চিকেনের এক পাশে দিয়ে দেব। চিকেনটা আলুটা বেক হয়ে যাবে আর আমি এখানে মশলাটা বসাবো। মশলাটা আমি রান্না করব। পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করি। আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এটার মধ্যে আমি দিব পেঁয়াজ বাটা। এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর দেব রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে তারপর এটার মধ্যে আমি লং, এলাচি, গোলমরিচ, ডালচিনি এগুলা দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে শুধু এখানে পেঁয়াজ না, তো এখানে সবগুলা মশলা আমি দিয়েছি। দিয়ে এটা আমি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি ২ চামচের মতো আদা বাটা। আদাটা আমার ইয়ে করা, ফ্রোজেন করা, তাই এখানে ২ চামচ থেকে একটু বেশি হবে আমি দিয়েছি। ২ চামচের মতোই হবে। আর দেব রসুন বাটা। রসুন বাটাটা দিই নাই। লবণ দিয়েছি পরিমাণ মতো। তেজপাতা আর এলাচি দিয়েছি। এখন দেব ডালচিনি আর লং দেব। আর অল্প গোলমরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়া মশলাগুলো এড করব। এভাবে যদি রান্না করে খান অনেক মজাদার রান্না হয়। আমি এটার মধ্যে মানে একটু আদা ভাজা করে পেঁয়াজ কুচি আমি দিই উপরে। আজকে আমি এটা দেবো না, এটা আমি এমনি রান্না করে ফেলবো। আমার পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি আর পেঁয়াজ কুচি দেবো না। পেঁয়াজ কুচি দিলে আরো মজা হয়। আপনারা পেঁয়াজ কুচি করে তারপরে এটাকে একটু হাফ ফ্রাই করে, আদা ফ্রাই করে তারপরে দিতে পারেন। আদা ভাজা করে অনেক মানে রোস্টের থেকে আমার মনে হয় এটা এভাবে যদি চিকেন করে রান্না করেন অনেক মজাদার হয়। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দেব হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে দেব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো। আর দেব জিরার গুঁড়ো আর কারি পাউডার। দিয়ে আমি এটার মধ্যে পানি দিয়ে তারপরে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি আলু আর চিকেন গুলো একসাথে ছেড়ে দেব। আমার চিকেন আর আলুগুলো হয়ে গেছে, অলমোস্ট ডান। এই দেখেন আমার চিকেন গুলা কিভাবে বেক করে দিয়েছি। এটা তেল মানে অল্প তেল দিয়ে শুধু আমি মেরিনেট করে রাখছি, আর কোনো তেল দিই নাই। মানে এর মতো হয়ে যায়, তান্দুরির মতো অনেক মজাদার হয়। দিয়ে আমি একটু অল্প পরিমাণ পানি দেব। পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন রান্না করে খেতে পারে আমার মতো। আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আপনারা এভাবে রান্না করেন কিনা। যদি রান্না না করে খান, রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কি অসাধারণ একটা রান্না হয়। আমি এইভাবে বেক চিকেন আমি মানে ডিফারেন্ট রান্না করি, নিয়ে আসবো ইনশাল্লাহ। এই দেখেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। কি লোভনীয়! ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।